ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আমি কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। সরি, ইন্টারভিউর সময় তো শেষ, তাছাড়া লোকও নেওয়া হয়ে গেছে। তখনই রাকিব আকাশকে, ভাইয়া এখানে তো ইন্টারভিউ লোক নেওয়া শেষ। রিসিপশনে থাকা মেয়েটা আছে, তাকে মোবাইলটা দাও। ঠিক আছে, দিচ্ছি। ম্যাডাম এই নিন, কথা বলুন। আকাশ রিসিপশনে বসে থাকা মেয়েটার সাথে কথা বলে আর সব কিছু বুঝিয়ে বলে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কিছু চিন্তা করবেন না। ম্যাডাম উনি কি বললো? আপনি ওনাকে কিভাবে চেনেন? আপনারা কি কোনোভাবে আগে থেকে পরিচিত? না, আমাদের বিয়ে বাড়িতেই আমার বান্ধবী ওনার সাথে আমার পরিচয় করে দিয়েছিল। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি ম্যানেজারের সাথে কথা বলে আসছি। স্যার এই নিন ফাইল। কিসের ফাইল এটা? স্যার একটা ছেলে এসেছে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ তো শেষ, তুমি ওই ছেলেটাকে বলোনি? আকাশ স্যার ওই লোকটাকে পাঠিয়েছে, বলছে তাকে যেন চাকরিটা দেওয়া হয়। ঠিক আছে চলো। ম্যানেজার রাকিবের কাছে গেল আর বলো, তুমি রাকিব? জি স্যার। স্যার যখন তোমাকে পাঠিয়েছে তখন আমি আর সেখানে কি করব? তুমি কালকে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যেও। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো স্যার? আমি অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু টাকার জন্য চাকরি পাইনি। ধন্যবাদ লাগবে না, তুমি এখানে আসতে পারো। কিন্তু স্যার আমার ইন্টারভিউ নেবেন না? লাগবে না তোমার ইন্টারভিউ, তোমাকে যিনি পাঠিয়েছে উনিই বুঝে নেবে। এখন তুমি আসতে পারো। রাকিব অফিস থেকে বের হয়ে ওর বাবা মাকে ওর চাকরি হওয়ার ব্যাপারে বলে। ওনারা অনেক খুশি হয়। রাকিব ওখান থেকে বিয়ে বাড়িতে চলে আসে আর এসেই দিদিকে খুঁজে বের করে। কি রে, এত তাড়াতাড়ি চলে এলে যে? আর তোর চাকরিটা হয়েছে? আমার চাকরিটা হয়েছে? সত্যি আজ আমি অনেক খুশি। কি বলে যে তোকে ধন্যবাদ দেব আমার জানা নেই। সত্যি? আর আমি জানতাম তোর চাকরিটা হবেই। তুই জানতি মানে? কি করে? আমি তো তোকে এইমাত্র জানালাম। মানে তোর আম্মু ফোন করে বলেছিল। ও আচ্ছা। এখন চল তো ভিতরে। ওই লোকটা কোথায়? কোন লোক? তুই যার সাথে আমার পরিচয় করে দিয়েছি, যার কথাতেই আমার চাকরিটা হয়েছে। খুঁজে দেখ, হয়তো আশেপাশে হবে। আচ্ছা আমি দেখতেছি। ওই তো উনি। কেমন আছেন? ভালো। তো তোমার চাকরি? ভাইয়া সত্যি আপনি আজকে যে উপকার করলেন আমি তো সারা জীবন মনে রাখবো। সমস্যা নেই, ভালো করে এবং মন দিয়ে কাজ করবে। আমি এখন আসি, কেমন? কোথায় যাবেন? কাজ আছে, পরে কথা বলি। ঠিক আছে ভাইয়া। সত্যি ভাইয়া, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি কিছুই করিনি। চাকরি নিয়ে বাবা মায়ের খেয়াল রাখবে, ওনারা যেন কোনো রকম কষ্ট না পায়। ঠিক আছে ভাইয়া। আমি যাই, ম্যাডাম ডাকছে বলে আকাশ ইরার কাছে চলে গেল। এতক্ষণ কই ছিলে? এই তো ম্যাডাম, কাছাকাছি ছিলাম। এই আমি একটু পার্লার যাব, তাই তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে ম্যাডাম। আকাশ গাড়ি বের করে আনে আর ইরা এসে গাড়িতে বসে। আকাশ গাড়ি ড্রাইভ করে ইরাকে নিয়ে পার্লারে নিয়ে যায়। ইরা ভিতরে চলে যায় আর আকাশ বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা ওখান থেকে সেজে গুজে বের হয়ে আসে। আকাশ শুধু ইরাকেই তাকিয়ে দেখছে। তুই এভাবে তাকিয়ে থাকবি না, তাড়াতাড়ি চলবি, নয়তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ চলেন। ইরাকে নিয়ে গাড়িতে বসে তিথিদের বাড়িতে চলে আসে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজকে তিথিদের বাড়িতে সঙ্গীত অনুষ্ঠান। ইরা হয়তো ওখানে গান গাইবে। সে যাই করুক, আমি না হয় আমার দায়িত্ব পালন করি, নয়তো কি না কি বলে ফেলে। আর আপনাদের সবার দাওয়াত, যারা গান গাইতে পারেন তারা অনুষ্ঠানে আসবেন, আর যারা পারেন না তারাও আসবেন। এরপর বাড়ির সবাই দুপুরে খাওয়া শেষ করে সবাই যে যার রুমে গিয়ে রেস্ট নেয়, কেননা বিকেলে অনুষ্ঠান শুরু হবে। রেস্ট নিয়ে একে একে সবাই বাড়ির সামনে চলে আসে, কেননা অনুষ্ঠান বাড়ির সামনে বাগানে হবে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই ওখানে উপস্থিত হয় আর একে একে অনেকে গান গায় ওখানে। আকাশ খেয়াল করে ইরা ওর বান্ধবীরা বসে আছে, কিন্তু গান গাইবে কিনা তা জানে না। তিথি আর তানু একসাথে স্টেজে ওঠে। তখন তানু বলে, আমি আর তিথি এখন গান গাইব না, এখন আপনাদের সামনে গান গাইবে মিস্টার আকাশ মাহমুদ। আকাশ তো ওদের কথা শুনে পুরো অবাক,
কেননা নিজেও জানে না ওরা এমন একটা কথা বলবে। আকাশ অনেকটা টেনশনে পড়ে গেল, কি করবে। কি হলো ভাইয়া, আসো। আরে আমি তো গান গাইতেই পারি না, পরে কি বলবো না বলবো সবাই যদি মাইন্ড করে। আমরা কোনো কথাই শুনবো না, আপনাকে গাইতে হবে। আকাশ অনেক ভেবে দেখলো, কিন্তু কি আর করার, তানু আর তিথি জোর করায় স্টেজে উঠালো। প্লিজ ভাইয়া, গান। আকাশ মাইক হাতে নিয়ে গান গাইতে লাগলো, তবে ওই গানটা কিন্তু আকাশের অনেক প্রিয় একটা গান। তাহলে বন্ধুরা চলুন আকাশের সবচেয়ে প্রিয় গানটা আপনাদেরকেও শোনাই। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो जानो भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। আর হ্যাঁ, ভালো লাগলে আপনারা গানটা ডাউনলোড করে শুনে নেবেন, কেমন? গান শেষ হওয়ার পর সবাই আকাশকে অভিনন্দন জানালো। বিশেষ করে তানু আর তিথি তো অনেক খুশি, কেননা আকাশ যে এরকম একটা গান ওদের উপহার দেবে আর আকাশের গলাও যে এতটা ভালো গাইবে ওরাও কল্পনা করতে পারেনি। এদিকে আকাশ শুধু ইরার দিকে তাকিয়ে আছে। একটু পর ইরাও আসলো আকাশকে অভিনন্দন জানালো। আসলে ইরাও ভাবতে পারেনি যে আকাশ এত সুন্দর গান করে। সত্যি গানটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। আকাশের গান শেষ হওয়ার সাথে সাথেই অনুষ্ঠান শেষ হলো আর সবাই যে যার রুমে চলে গেল। রাতে আকাশ ডিনার করে ছাদে গেল। ছাদে যাওয়ার পর আকাশ বাড়ির আশেপাশে কিছু মানুষের ছায়া দেখতে পেল। প্রথমে ভাবে বিয়ে বাড়িতে থাকা গেস্ট হবে হয়তো, তাই আর সেই দিকে খেয়াল করেনি। পরের দিন সকালে ও হ্যাঁ, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজকে রং খেলা, যার কারণে আজকে অনেক রং নিয়ে এসেছে। চলুন এবার গল্পে ফেরা যাক। ওখানে রং খেলার জন্য সবাই উপস্থিত, কিন্তু ইরাকে কোথাও দেখা যাচ্ছে না। সেজন্য আকাশ ইরাকে খুঁজতে লাগে, কিন্তু বাড়ির আশেপাশে কোথাও দেখতে না পায়। সেজন্য আকাশ পুরো বাড়ি খোঁজে, কিন্তু কোথাও দেখতে না পেয়ে ইরাকে আকাশ তো অনেক ঘাবড়ে যায়। মনে পড়ে গত রাতে তো কয়েকজনের ছায়া দেখেছিলাম, তার মানে ওরা নয়তো আবার। আকাশ কিছুই ভাবতে পারছে না, শুধু একটাই চিন্তায়, ইরার কিছু হলো না তো। পরেক্ষণে আকাশের মনে হলো ছাদে তো যাওয়া হয়নি, সেজন্য আকাশ দৌড়ে ছাদে যায় আর সেখানে গিয়ে দেখে ইরা দোলায় বসে দোল খাচ্ছে। ইরাকে দেখে আকাশের যেন প্রাণ ফিরে এলো। কিছু বলবেন? আর আপনাকে এত টেন্স লাগছে কেন? আপনি এখানে আর আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজেছি, আপনার কোনো আইডিয়া আছে সে সম্পর্কে? আমি তো সকাল থেকে এখানেই আছি। আপনি এখানে আমাকে আগে বলবেন না? আরেকটু হলে তো। আরেকটু হলে কি? কিছু না ম্যাডাম, আপনার কেন? হাতটা দিন ম্যাডাম। না, দিব না। ম্যাডাম হাতটা দিন। অনেকটা রেগেই কথাটা বললাম। না, আমি দিব না। আর তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আকাশ এক প্রকার জোর করে ইরার আঙ্গুলে একটা আংটি পরিয়ে দেয়। তোর সাহস তো কম না, তুই আমার হাতে আংটি পরিয়ে দিচ্ছিস। ম্যাডাম আমার কথাটা তো শুনুন। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি এক্ষুনি আংটি ভেঙে ফেলবো। না ম্যাডাম, এমনটা করবেন না। এই আংটিতে জিপিএস ট্র্যাকার্স লাগানো আছে। মানে? এই আংটিতে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। এই আংটির মাধ্যমে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আমি আপনাকে খুঁজে বের করতে পারবো। আর আপনি আমার থেকে 1 কিলোমিটার দূরে গেলে আমার মোবাইলে অ্যালার্ম বাজতে থাকবে আর আমি আপনাকে ট্র্যাক করে খুঁজে বের করতে পারবো। এবার বুঝেছি, ঠিক আছে, আমি সবসময় নিজের সাথে রাখবো। চলুন ম্যাডাম নিচে যাই, সবাই রং খেলছে। চলো। ইরা আর আকাশ নিচে নেমে আসে। আকাশ নিচে নামতেই তারু আর তিথি আকাশের মুখে রং লাগিয়ে দেয়। এরপর তিথি ইরার মুখেও রং লাগিয়ে দেয়। এভাবে ওদের পরিবারের সবাই রং নিয়ে অনেক মজা করে। রং খেলতে খেলতে দুপুর হয়ে যায়, সেজন্য সবাই স্নান করতে চলে যায়। এরপর সবাই ড্রয়িং রুমে চলে আসে আর সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিতে চলে যায়।
শুধু আকাশ, তিথি, তানু আর রাকিব। আপনারা অনেকে রাকিবের কথা ভুলেই গেছেন হয়তো, নতুন করে আর পরিচয় করে দিচ্ছি না। ওরা চারজন মিলে গল্প করতে থাকে। সত্যি ভাইয়া, চৌধুরী অফিসে আপনার জন্যই আমার চাকরিটা হলো। চাকরি পেলেই তো হবে না, মন দিয়ে কাজ করতে হবে। অবশ্যই করব। কিন্তু ভাইয়া, আপনিও কি ওই অফিসে কাজ করেন? কেন বল? আসলে আপনি ওনাদের সাথে কথা বলার পর ওনারা নিয়ে ম্যানেজার রুমে যায়, আর ম্যানেজার পর্যন্ত চলে আসে আমার কাছে। তা তোমার কোনো অসুবিধা হয়নি তো? এবার বলুন না, আপনি ওই কোম্পানির কি হন? ওই কোম্পানির মালিকের ছেলে আমার ফ্রেন্ড, সেজন্য তোমার চাকরিটা দিতে সুবিধা হলো। ও তাই বলেন। এদিকে আকাশের কথা শুনে তানু আর তিথি মিটমিট করে হাসছে। এই দিদি, কালকে কি? কাল হচ্ছে আমার হলুদ সন্ধ্যা, আর পরের দিন বিয়ে। আরে পাগলি, কাঁদিস কেন? আমরা আছি তো। তোদের ছেড়ে যেতে কাঁদিস না, দেখ সবাইকে তো একদিন চলে যেতে হবে। এই দিদি, কাঁদিস না, চল, অনেক রাত হয়েছে। আমাকে কালকে আবার অফিসে জয়েন করতে হবে। আমি হয়তো তোর বিয়েটাও দেখে যেতে পারবো না। কি বলছিস? কাল আমার বিয়ে আর কালকেই তুই চলে যাবি? কে কোথায় যাচ্ছে? এই কথাটি বলে ইরা আমাদের সাথে বসলো। দেখ না, রাকিবের চাকরি হয়েছে, আর কাল নাকি ওর চাকরিতে প্রথম দিন, সেজন্য চলে যাবে। রাকিব ভাইয়া, আপনি অফিস থেকে দুদিনের ছুটি কি বলছেন? আমি গতকাল চাকরিটা পেয়েছি, আর এখনো পর্যন্ত অফিসে জয়েন করলাম না। ছুটি কিভাবে নেব? সেটাও তো ঠিক বলছেন, কিন্তু কি করবেন? তাহলে কি চলে যাবেন? এরই মধ্যে রাকিবের মোবাইলে একটা কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার বলছি। হ্যালো স্যার, আপনি কেন ফোন করতে গেলেন? আপনাকে অফিস থেকে 3 দিনের ছুটি দেওয়া হয়েছে, তাই আপনি 3 দিন পর এসে জয়েন করবেন। ধন্যবাদ স্যার। কি রে, কার ফোন? আরে, যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওই কোম্পানি ম্যানেজার ফোন করেছিল। কি বলেছিল? আমাকে 3 দিনে ছুটি দিল। সত্যি? এটা কি করে সম্ভব? চাকরিতে এখনো জয়েন করলো না, অথচ 3 দিনের ছুটি দিয়ে দিল। তাই তো, চাকরিতে এখনো জয়েন করেনি, অথচ ছুটি পেল কি করে? তোমরা এভাবে হাসতেছো কেন? সত্যি দিদি, আমি ভাবতে পারিনি ওনারা আমাকে আরও 3 দিন পর জয়েন্ট হতে বলবে। সত্যি আজ ওনাদের জন্যই তোর বিয়েটা দেখে যেতে পারবো এবং আনন্দ করে যেতে পারবো। এবার একটু ফ্ল্যাশব্যাকেই যাই। আকাশ যখন জানতে পারলো রাকিব তিথির বিয়েতে থাকতে পারবে না, তখন রাকিব আর তিথির মুখটা অনেক মনমরা হয়ে যায়। কেননা রাকিব তিথির বিয়েতে থাকতে পারবে না, সেজন্য মন খারাপ হয়ে গেল। সেজন্য আকাশ ফোন বের করে ম্যানেজারকে মেসেজ করে। আচ্ছা চলুন, মেসেজটা কী ছিল একটু দেখেই নিই। মেসেজটা ছিল, ম্যানেজার সাহেব, গতকাল রাকিব নামে যে ছেলেটি চাকরির জন্য এসেছে, ওই ছেলেটিকে এক্ষুনি ফোন করে 3 দিনের ছুটি দিয়ে দিন, এটা আমার আদেশ। এরপর যা হলো তা তো আপনারা শুনতে। তাহলে তো ভালোই হলো, একসাথে বউভাতেও আনন্দ করে যেতে পারবি। সত্যি রে? কিন্তু ওনারা কি করে জানলো যে আমার 3 দিনের ছুটি লাগবে? হয়তো তোমার কিছু সমস্যার কারণে দেরি করে যেতে বলেছে, আর এমনি কোনো সমস্যা থাকতে পারে কাগজপত্রে, আর অনেক কিছু মেনটেন করেও চলতে হবে, তাই না? আরে যাই হোক না কেন, এতে তো তোরই ভালো হবে। ঠিক বলতেছো। কি বলে যে ওনাকে ধন্যবাদ দেবো? আচ্ছা, যা হবার হয়ে গেছে, এ নিয়ে আর কথা না বলাটাই ভালো। এই বডিগার্ড, তুই আমার সাথে আয়। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কোথায়? তোকে আসতে বলছি। দেখুন ম্যাডাম, কোথায় যাবেন একটু বললে ভালো হয়। তাহলে বিয়ের দিন পরার জন্য শপিং করতে যাব। কালকে নিশ্চয়ই পার্লারে যাবেন? হ্যাঁ যাব তো, কিন্তু কেন? না ম্যাডাম, বলছি কি, যদি ওই দিন একসাথে শপিং আর পার্লার দুটোই একসাথে করতেন তাহলে মানে ভালো হতো। তোর মাথা ঠিক আছে? এত সময় পাবো না। বিয়ের জন্য শাড়ি কিনতে তো অনেক সময় লেগে যাবে। ম্যাডাম তবুও এখন তো রাত অনেক হয়েছে, আর রাস্তাঘাট তো অত ভালো না। রাত হয়েছে তো কি হয়েছে? আমি এখনই যাব, মানে এখনই যাব। তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে ম্যাডাম। হঠাৎ পিছন থেকে তানু বলে উঠলো, ভাইয়া আমিও কি আসবো? দরকার নেই, আমি আমার সাথে অন্য কাউকে নিতে পারবো না। আর তুমি কেন যাবে আমার সাথে? প্লিজ নিয়ে যা না, ওর হয়তো কিছু কিনা বাকি রয়ে গেছে। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। অসহ্য।
তানু, তুই কেন যাবি? আসলে আমার কিছু জিনিস লাগবে সেজন্য। আচ্ছা, সাবধানে যাস। এদিকে আকাশ গাড়ির কাছে অপেক্ষা করে আর দেখে তানু আর ইরা দুজনেই আসছে। আকাশ কোনো প্রশ্ন না করে গাড়ির দরজা খুলে দিল। ইরা পিছনের সিটে গিয়ে বসলো আর তানু এসে সামনে বসলো। তানু, তুমি সামনে কেন বসেছো? এমনি। পিছনে এসে বসো। কেন? আসতে বলছি, আসো। তানু দরজা খুলে পিছনের সিটে এসে বসলো আর আকাশ ওদের দিয়ে একটা শপিং মলে যায়, ওদেরকে মার্কেটের সামনে নামিয়ে দিয়ে। ম্যাডাম, আপনারা ভিতরে যান, আমি গাড়ি পার্ক করে আসি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। আকাশ গাড়ি নিয়ে পার্কিং এরিয়ায় ঢুকে যায় আর আকাশ গাড়ি পার্ক করে এসে দেখে ইরা আর তারু ওরা কেউই মার্কেটের সামনে নেই। আকাশ ভাবছে ওরা হয়তো ভিতরে চলে গেছে, তাই আকাশও ভিতরে চলে গেল আর দেখে ওরা দুজনে একটা কসমেটিক দোকানে ঢুকেছে। আকাশ ওদের পিছনে পিছনে এসে পৌঁছায়। এইদিকে ইরা এখান থেকে অনেক কসমেটিক কেনে। আকাশ দেখলো যে তানু শুধু কসমেটিক দেখেই যাচ্ছে, কিন্তু একটাও কিনছে না। সেজন্য আকাশ গিয়ে তানুর কাছে যায়। তানু, কোনো সমস্যা? হ্যাঁ, এগুলোর তো অনেক দাম। আমি না হয় অন্য আরেকটা সস্তার দোকান থেকে কিনে নেব। এখান থেকে কেনো, যা টাকা লাগে আমি পে করব। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, আমি কি আমার বোনটার জন্য এতটুকু করতে পারি না? আচ্ছা ঠিক আছে, কিনতেছি। তানু আর এরা দোকান থেকে কসমেটিক কিনলো। এরা নিজের সাথে তানুরও কসমেটিকের দাম দিয়ে দিল। এটা দেখে তো তানু অবাক, কেননা যেখানে ইরা ঠিক মতো তানুর সাথে কথা বলে না, সেখানে তানুকে কসমেটিকও কিনে দিচ্ছে। হাউ ফানি। কসমেটিক কেনা শেষ হলে ওদের নিয়ে শাড়ির দোকানে তানু, তোমার কাছে তো শাড়ি কেনার টাকা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে দিব, তুমি দেখো কোনটা পছন্দ হয়। ঠিক আছে। তানু আর ইরা অনেকগুলো শাড়ি দেখতে লাগলো। ইরা আর তানু শাড়ি পছন্দ করে ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে। এভাবে 7 থেকে 8টা শাড়ি ট্রায়াল করতে ওদের প্রায় 2 ঘন্টা সময় লাগলো। একটু পর দুজনে দুটো শাড়ি পছন্দ করলো। এদিকে আকাশ তো বসে বসে ওদের শাড়ি কেনা দেখতে লাগলো। আকাশ মনে মনে ভাবছে, একটা শাড়ি পছন্দ করতে এতক্ষণ লাগলে একে তো বিয়ে করলে 12টা বাজিয়ে দেবে। আল্লাহ, মেয়েদের কী দিয়ে বানিয়েছো? ওদের নিয়ে যদি শপিং করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে। এগুলো আকাশ গালে হাত দিয়ে ভাবতে থাকে। ভাইয়া, আমাদের কেনাকাটা শেষ, এবার চলো। ম্যাডাম কোথায়? ওই তো আসছে। এই যে ম্যানেজার, এগুলো প্যাক করে দিন। আর এই নিন কার্ড, এখান থেকে টাকা রাখুন। তাহলে এবার চলুন। ব্যাগগুলো কে নিয়ে যাবে? সরি ম্যাডাম, আমিই নিচ্ছি বলে ইরার ব্যাগগুলো আমি হাতে নিয়ে মার্কেট থেকে বের হব। সাথে সাথে ইরার ডাক। খিদে পেয়েছে, এখান থেকে খেয়ে যাই। আর অনেক রাত হয়েছে, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। আসলে আমারও খিদা পেয়েছে, তবে খাবারের বিলটা কিন্তু আমিই দিব, ঠিক আছে? ঠিক আছে, চলো। আকাশ, ইরা, তানু ওরা তিনজনে ওখানকার একটি ক্যান্টিনে বসে খেয়ে নিল। আর তানু আর ইরা এত বকবক করেই যাচ্ছে। খাওয়া শেষ হলে ওরা তিনজনে একসাথে বের হলো। ম্যাডাম, আপনারা এখানে দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি, দেরি যেন না হয়। ঠিক আছে ম্যাডাম। এদিকে আকাশ গাড়ির কাছে আসতেই ওখানে আকাশের এক বন্ধুর সাথে দেখা হয়। আকাশ ওর বন্ধুর সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। সেদিকে আকাশের কোনো রকম খেয়ালই নেই। হঠাৎই আকাশের মোবাইলে অ্যালার্ম বেজে উঠল। আকাশ মোবাইলটা হাতে নেয় আর ওর বন্ধুকে বিদায় দিয়ে মার্কেটের সামনে আসে, যেখানে ইরা ও তানু দাঁড়িয়ে ছিল। কিন্তু কিন্তু আকাশ ওদের কোথাও দেখতে পেল না। আসলে আকাশের মোবাইলে সিকিউরিটি অ্যালার্ম বাজতে আকাশ বুঝে গেছে যে কেউ ওদেরকে নিয়ে গেছে। আকাশ ইরাকে ফোন দেয়, কিন্তু ইরার ফোন বন্ধ পাচ্ছে। তারপর কল কেটে তানুকে ফোন দেয়, কিন্তু তানুর ফোনও বন্ধ পাচ্ছে। সেজন্য আকাশ ওর ফোনে স্যাটেলাইটে গিয়ে ইরার লোকেশন চেক করে। আর আকাশ মোবাইলে দেখে ইরার লোকেশন দেখাচ্ছে একটা জঙ্গলের ভিতর। সেজন্য আকাশ দেরি না করে গাড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর ওখানে গিয়ে দেখে অনেক লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আর তাদের পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছে। আর মোবাইলে স্যাটেলাইট দেখে ওই বাড়িটাই লোকেশন দেখাচ্ছে। সেজন্য আকাশ পুলিশদের ফোন করে এখানে আসতে বলে। এভাবে 20 মিনিট পর পুলিশ আসে। আপনি ফোন করেছেন, আপনি কিভাবে জানলেন ওনারা আপনার ম্যাডামকে আর আরেকটা মেয়েকে এখানে নিয়ে এসেছে? আসলে আমি আমার ম্যাডামের হাতের আঙ্গুলের আংটির মধ্যে ট্র্যাকিং সিস্টেম চালু করে দিয়েছি। ওরা শুধুমাত্র আমি আর ম্যাডাম জানে, আর কেউই জানে না।
ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমরা আপনার ম্যাডামকে আর ওই মেয়েকে এখান থেকে উদ্ধার এরপর পুলিশ ওনাদের কাজ করতে থাকে। ওনারা আস্তে আস্তে ওই লোকগুলোকে অ্যারেস্ট করে, আর আমরা ভেতরে বাংলোর ভিতরে ঢুকে যাই। এখানে আমরা ঢুকে লুকিয়ে পড়ি আর দেখি ওরা ইরা আর তানুকে একটা চেয়ারে বসিয়ে রাখছে। কিন্তু ওরা ইরা আর তানুকে কোনো মারধরও করেনি, এমনকি ওরা ইরা আর তানুকে বেঁধেও রাখেনি। এটা দেখে আমি আর পুলিশ অফিসার অনেকটাই এই প্রথম দেখলাম কেউ কিডন্যাপ করে এরকম না বেঁধে রেখে। সেসব পরে ভাবা যাবে, আগে তো তানু আর ম্যাডামকে উদ্ধার করতে হবে। পুলিশের মধ্যে আর ওই লোকদের মধ্যে অনেক গুলাগুলি হয়, এতে কয়েকজন পুলিশ আহত হয়। গুন্ডাগুলোর মধ্যে অনেককেই গ্রেপ্তার করতে পেরেছে। ম্যাডাম, তানু, ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা আমাকে কিডন্যাপ করছিল কেন? তা তো আমি জানি না, পুলিশ তদন্ত করে দেখবে। ঠিক আছে চলুন বিয়ে বাড়িতে। তানু, তোর কিছু হয়নি? না, ওনারা আমাদের কি জন্য কিডন্যাপ করেছিল তা ওনারা বলেনি। আপনারা কোনো কিছু চিন্তা করবেন না, ব্যাপারটা আমরা দেখছি। আর আপনাদের এখন আমাদের সাথে একটু থানায় যেতে হবে, ওখানে কয়েকটা সাইন করে চলে আসবেন। ঠিক আছে। আকাশ, ইরা, তানু ওরা তিনজন পুলিশের সাথে থানায় চলে গেল। এই নিন, এখানে সাইন করুন। আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, যখনই আমরা কিছু জানতে পারবো আপনাদের জানাবো। সাইন করে মোবাইল নাম্বারটা দিয়ে চলে আসে আকাশ। ইরা আর তানু গাড়ির পিছনের সিটে বসে আছে। ম্যাডাম, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ভাইয়া আমি তো শুনুন কি হলো, চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। তুমি যখন পার্কিং জায়গা থেকে গাড়ি আনতে গেলে, তখনই আমাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাদের গাড়িতে উঠিয়ে নেয়। আর আমরা ওনাদের অনেক জিজ্ঞেস করি, কিন্তু ওরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এসব কিছুই বলেনি। তারপর ওরা আমাদের ওই বাংলার মধ্যে আনে আর আমাদের চেয়ারে বসিয়ে রাখে। এদের লিডার কাকে যেন ফোন করেছিল, বলেছিল, বস ওদের তো ধরে এনেছি, কোনটা আসল কোনটা নকল সেটা আমরা জানি না, আর কোনটাকে আপনার কাছে পাঠাবো তাও তো জানি না। এখন কি করবো বস? আর কিছু বলার আগেই তো তুমি পুলিশ নিয়ে চলে এসেছো। বর্তমানে আসি এবার। তাহলে ওই পুলিশদের এসব কথা জানানোর দরকার, তবে আপনি কোনো চিন্তা করবেন এটা, আমি সব জানিয়ে দেবো ওনাদের। এখন বাড়িতে গেলে তো অনেকে অনেক কিছু জিজ্ঞেস করবে, কি উত্তর দিব? বলবে যে শপিং করার পর আমরা সিনেমা দেখেছি, সেজন্য দেরি হয়ে গেছে। ঠিক বলেছেন, কেননা এখন রাত 3টা। কেউ জিজ্ঞেস করলে ঠিক আছে। এভাবে কথা বলতে বলতে ওরা বাসায় চলে এসেছে। অনেক অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলো, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলো, এত দেরি কেন হলো, কি করেছে যে এত দেরি হলো। ওরা একে একে সবার উত্তর দিতে লাগলো, যেমনটা ইরা বলেছিল। সেজন্য সবাই একসাথে একটাই উত্তর দিলাম। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে যা। আকাশ, ইরা, তারু ওরা ওদের রুমে চলে গেল। আর এদিকে আকাশ ফ্রেশ হয়ে থানায় ফোন করে, হ্যালো ওসি সাহেব। হ্যাঁ বলুন মিস্টার আকাশ। ওদের থেকে কিছু জানতে পারলেন? এখনও তেমন কিছু জানতে পারেনি। ওরা বলেছে ওরা নাকি টাকার জন্য কিডন্যাপ করেছে। না, ওরা টাকার। তা আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? তাহলে শুনুন, আমি গাড়ি করে আসার সময় ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, আর ওনারা আমাকে যা ঘটনাগুলো বললো আমি সেগুলো আপনাকে বললাম। তাহলে আপনি ওদের কথাগুলো আমাদেরকে বলুন, হয়তো আমাদের অনেক সুবিধা হবে। তাহলে আমি বলছি, আপনি নোট করে রাখুন। এরপর তারও আকাশকে যা যা বলেছে ওই সব ঘটনা ওসি সাহেবকে বলল। আর হ্যাঁ, কী কথা বলতেছিল তা তো আপনারা জানেনই, তাই আপনাদের আর দ্বিতীয়বার বললাম না। যারা যারা এই কথার মানে বুঝতে পারেননি তারা দয়া করে উপরে গেলেই বুঝতে পারবেন কি কথা বলেছিল। তাহলে তো কেসটা আরও সহজ হয়ে গেল। আমরা ওদের কাছ থেকে নয়তো মোবাইলের মাধ্যমে জানতে পারবো ওদের বস কে আর কাকে কোথায় পাঠানোর কথা বলছে। একটু তাড়াতাড়ি করবেন, ধন্যবাদ স্যার। আকাশ ওসির সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তবে আরেকটা কথা আপনাদের বলে দিই, আকাশ কিন্তু এই বিয়ে বাড়িতে আসার পর থেকে বডিগার্ড ইউনিফর্ম এখনও পরেনি। আর আজ তিথির বিয়ে বলে কথা। আকাশ ইরার রুমে যায়, ম্যাডাম আসবো বলে যেই না দরজায় টোকা দেবে অমনি দরজা খুলে গেল। আর দরজার ভেতরে থাকা মানুষটাকে দেখে আকাশ চিৎকার দিয়ে উঠল, আর দরজার ভিতরে থাকা মানুষটা চিৎকার দিয়ে উঠল। চিৎকারের সাথেই
আকাশ দরজা বন্ধ করে দিয়ে আকাশ তো হা হয়ে থাকলো। আকাশ ভাবছে, আকাশ এটা কি দেখলো? আকাশ মনে মনে ভাবছে, এই ছোট ছেলেটা আজ অনেক কিছু দেখে ফেলেছে, অনেক বড় হয়ে গেছে ছেলেটা। যা দেখার কথা নয় তাই আকাশ এখন দেখে ফেললো। আজকে তো আকাশ শেষ। কিছুক্ষণ পর ইরা বের হয়ে আসলো আর দরজা খুলে বলতে শুরু করলো, তোর সাহস কি করে হয় রুমের দরজা নক না করে ঢোকার? ম্যাডাম আমার কি দোষ? আমি তো দরজা টোকাই দিলাম আর সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই কিছু দেখিসনি তো? আর কি কারণে ডেকেছিস? না ম্যাডাম, সত্যি আমি কিছুই দেখিনি। আমি তো আপনাকে পার্লারে যাবেন কিনা সেজন্য ডেকেছি। রুমেই সাজবো। সত্যি তুই কিছু দেখিসনি তো? না ম্যাডাম, সত্যি কিছু দেখিনি। এরা দরজা বন্ধ করে রুমে সাজতে চলে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ দরজা খুলে কি দেখেছিল। তাহলে চলুন আপনাদের বলছি। সি 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 আফসোস, আপনাদের কোনো লজ্জা শরম নাই যে আপনারা রুমের ভিতর কি দেখেছিল সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। যা দেখা দেখেছে তা আপনাদের কাউকে বলবো না। আমাদের নায়িকা আবার লজ্জা পাবে, সাথে নায়কও লজ্জা পাবে। আকাশ ভাবছে যেহেতু পার্লারে যেতে হবে না, তাহলে আমি গিয়ে রেডি হইনি। পরক্ষণেই ভাবলো একবার তানু আর তিথিকে দেখে আসি ওরা কি করছে। সেজন্য আকাশ ওদের রুমের দিকে যেতে লাগলো। ওয়াও, কি সুন্দর লাগছে আপনাকে। তোকেও তো কম সুন্দর লাগছে না? আমার দিকে তো একটু তাকান স্যার। সত্যি আজকে তানুর থেকেও তিথিকে সুন্দর লাগছে। বিয়ে তো আমার। ভাইয়া তুমিও না? আকাশ মনে মনে ভাবছে সত্যি তো, আজকে তো তিথির বিয়ে, ওকেই তো সুন্দর লাগবে। তা আপনার ম্যাডাম কোথায়? ওনাকে দেখলাম তৈরি হচ্ছে। ঠিক আছে। এই তিথি, তোর বর এসে গেছে? তাহলে আমরা গিয়ে বর দেখে আসছি। এই যে আপনাকে বলছি, ভবিষ্যতে কারো রুমে ঢোকার আগে নক করে ঢুকবেন। কিন্তু ম্যাডাম আমি তো। বললাম না, আর বলতে হবে না। এবার চলেন, বর দেখবো। আমরা সবাই বর দেখতে নিচে চলে এলাম। সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা শেষ। বরকে বরণ করে বিয়ের পিঁড়িতে বসানো হলো। সবাই বরকে এসে দেখতে লাগলো। আমি, ইরা আর তানু ওরাও এসেছে। আমাদের মধ্যে সবার আগে ইরা বরের সাথে কথা বলে আর তিথির কাছে চলে যায় আর আমাকে বলে তাড়াতাড়ি আসতে। আমি আর তানুর বরের সামনে দাঁড়াতেই বর দাঁড়িয়ে যায়। এতে করে ওখানকার সবাই খুব অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় বরের বাবা মা। কিরে এভাবে দাঁড়িয়ে গেলি কেন? আকাশ স্যার এখানে? কোন আকাশ? আরে আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির সিইও। কি বলছিস সেগুলো? উনি এরকম বিয়েতে আসবে কেন? সিচুয়েশন সামলানোর জন্য আমি বরকে ওখান থেকে একটা রুমে নিয়ে যাই। স্যার আপনি এখানে কেন? তা জানাটা কি খুব জরুরি? না স্যার। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। পেজে লাইক দিয়ে সাথে থাকুন।